2010 সালের ওয়েভিং ফ্ল্যাগ বা ওয়াকা ওয়াকা ওইটার পরে আসলে এখন পর্যন্ত এর পরে যতগুলো ওয়ার্ল্ড কাপই হয়েছে তার কোনো থিম সঙ্গে কিন্তু ওভাবে করে মন ছুঁয়ে যায়নি। বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গেছে, উদ্বোধনী অনুষ্ঠানটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কেমন দেখলেন? আমি বলবো যে হ্যাঁ, যেভাবে সবাই বলছে যে একটু উদ্বোধনী অনুষ্ঠানটা একটু দুর্বল হয়েছে, আমিও এটার সাথে আসলে একমত। যার কারণটা হচ্ছে যে ধরেন কি এর আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সব একটা দেশই আর কি আয়োজক ছিল, তখন সেই দেশের জন্য তাদের সংস্কৃতি, তাদের যে একটা ক্রিয়েটিভিটি, এটা দেখানোর একটা সুযোগ ছিল। কিন্তু এখন যেহেতু ভাগ ভাগ হয়ে গেছে, আসলে কার্ডটাকে নিয়ে যে আমরা আসলভাবে আয়োজক ভাববো সেটাই আমাদের জন্য একটা কনফিউশন। এখন একসঙ্গে তিন দেশ তাদের তিনজনের সংস্কৃতি, তিনজনের গল্প বলার চেষ্টা করছে। তো এই কারণে কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা একটু মন থেকে ডাইভার্টেড হয়ে যায়। এই জন্য আর কি মনে হয় যে আচ্ছা আসলে খুবই ম্যাড়ে হয়ে গেল আসলে বোধহয় উদ্বোধনী অনুষ্ঠানটা। গতবারে যেরকম কাতারে কিন্তু তাদের সংস্কৃতি ধরে নিয়ে এসেছিল। মর্গান ফ্রিম্যান আসলো, একটা বাচ্চা ছেলে হচ্ছে একদম সে কিনা হচ্ছে যে আস্তে আস্তে আসছিল। তো ওই যে গল্পগুলা, এগুলো তারা তাদের মানে ঐতিহ্য, তাদের ইতিহাসকে তুলে নিয়ে এসেছিল, যার কারণে কিন্তু মানে আমাদের দেখতেও আর কি বেশ ভালো লেগেছিল। তা আমি বলবো যে হ্যাঁ, এইবারে আসলে যদিও মেক্সিকোর তাদের যে লোকাল যে সংস্কৃতি, তারা যে সব মানে বিভিন্ন রকমের টুপি বা কাপড় ব্যবহার করে সেগুলো দিয়ে তাদের যে মানে ঐতিহ্যের যে নাচটা আছে সেটা আসলে আমাদেরকে দেখিয়েছে, কিন্তু ওইটা ওই যেরকম মন ছুঁয়ে যাওয়ার মতন কোনো ঘটনা বা কোনো গল্পের আসলে আমরা কোনো চরিত্রায়ন দেখলাম না আসলে সেন্টার স্টেজে যখন কিনা হচ্ছিল উদ্বোধনী অনুষ্ঠান। তো যার কারণে একটু ম্যাড় লেগেছে আমি বলবো আর কি। এবং বিশ্বকাপে যে আমি যদি বলি যে থিম সংটা রয়েছে, যেটা আমরা অন্য সময় হয়তো বা একটু ওই মিউজিকটা হলেই সবার মধ্যে একটা আমেজ চলে আসতো, আপনার কি এবার ভালো লেগেছে এবার মিউজিকটা? না, আমার আসলে ওই যে 2010 সালের ওয়েভিং ফ্ল্যাগ বা ওয়াকা ওয়াকা ওইটার পরে আসলে এখন পর্যন্ত এর পরে যতগুলো ওয়ার্ল্ড কাপই হয়েছে তার কোনো থিম সঙ্গে কিন্তু ওভাবে করে মন ছুঁয়ে যায়নি। 1998 সালে হচ্ছে রিকি মার্টিনের ছিল যে ভিভা লোকা, ওই গানটা যেরকম সবাইকে মন ছুঁয়ে গিয়েছিল, এরপর আমি বলবো যে ওয়েভিং ফ্ল্যাগ আর ওয়াকা ওয়াকা ছিল আর কি মন ছুঁয়ে যাওয়ার মতন এবং সবার মুখে মুখে। তো এখন পর্যন্ত এরকম ক্যাচি কোনো মানে থিম সং কিন্তু এই মুহূর্তে এই পর্যন্ত আর কি দেখলাম না এই ওয়ার্ল্ড কাপের জন্য। সো এটাও আর কি অনেক সময় যদি একটা ক্যাচি আপনার থিম সং হয়, ওইটার কারণেও কিন্তু একটা ধরেন যে আগ্রহ বেড়ে যায় এবং মানুষকে মধ্যে ফুটবলের যে ভাষাটা ঘোরাঘুরি শুরু করে, কিন্তু এবার আসলে সেরকম কিছুই দেখছি না আর কি। এবং